This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. আরজিকরে ক্রাইম সিনে লাল জামা পরা কে? পুলিশের দাবি লাল জামা পরা যুবক ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ। আইএমের পাল্টা দাবি ওই যুবক আসলে এসএসকেএম পোস্ট গ্রাজুয়েট পড়ুয়া অভিক দে। একজন পিজিটি কিভাবে ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ হয়ে গেলেন? ফেসবুক পোস্টে প্রশ্ন সর্বভারতীয় চিকিৎসক সংগঠনের। আরজিকরে ক্রাইম সিন নিয়ে বিতর্ক থামার নাম নেই। এবার ধর্ষণ খুনের সেই সেমিনার হলে লাল জামা পরা এক যুবককে নিয়ে শুরু হলো চর্চা। গত 9 আগস্ট আরজিকরে চেস্ট মেডিসিন বিভাগের 4তলা সেমিনার হল থেকে তরুণী চিকিৎসকের দেহ উদ্ধার করা হয়। পরে সেই জায়গায় সাদা পর্দা দিয়ে ঢেকে দেয় পুলিশ। ওই ঘেরাটোপের মধ্যেই অনেকে ভিড় করে রয়েছে বলে গত শুক্রবার কয়েকটি ছবি প্রকাশ্যে আসে। তাতেই শুরু হয় বিতর্ক, উঠে আসে বহিরাগত তত্ত্ব। সেদিনই লালবাজারের তরফে সাংবাদিক বৈঠক করে দাবি করা হয় ছবিতে থাকা প্রত্যেকেই আরজিকর তদন্তের সঙ্গে যুক্ত। একই সঙ্গে লাল জামা পরা যুবককে ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ বলে দাবি করেন ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়। আমাদের ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট যেটা আমাদের ডিডি টিম আছে উনি আছেন, আমাদের ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট যেটা আমাদের ডিডি টিম আছে উনি আছেন, আমাদের ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট যেটা আমাদের ডিডি টিম আছে উনি আছেন। যদিও লালবাজারের দাবি উড়িয়ে দিয়েছে সর্বভারতীয় চিকিৎসক সংগঠন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন। শনিবার একটি ফেসবুক পোস্টে আইএমএ দাবি করে, অভিক দে কিভাবে ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ হয়ে গেলেন দয়া করে আমাদের জানাবেন। আমরা সবাই জানি অভিক এসএসকেএম এর 16 চিকিৎসা বিভাগের স্নাতকোত্তর প্রথম বর্ষের চিকিৎসক পড়ুয়া। আমরা এটাও জানি যে পিজি কোর্সে তার সুযোগ পাওয়া নিয়েও অনেক বিতর্ক রয়েছে। আইএমের এই ফেসবুক পোস্টকে অস্ত্র করেই সরব বাম ও বিজেপি শিবির। মহিলা হিসাবে একজন উচ্চপদস্থ অফিসার হিসাবে উনি যে কাজ করছেন, ওনার যে পুলিশ ফ্র্যাটার্নিটি, তার উপরে বড় ধরনের প্রশ্ন চিহ্ন কিন্তু তুলে দিচ্ছে ওনার ভূমিকা। আমি জানি না, কেউ তো এটা বলছে উনি তৃণমূল কংগ্রেসের পেরোলে আছে। আমি ইতিপূর্বে কখনো দেখিনি একটা তদন্ত চলাকালীন পুলিশের পক্ষ থেকে বারবার এরকম প্রেস মিট করা হচ্ছে। পুলিশের পক্ষ থেকে প্রেস মিট করতে গিয়ে তারা যা যা বলছেন বা করছেন এটা প্রকৃতপক্ষে তদন্তের কাজে হস্তক্ষেপ। তদন্তটা তারা করছেন না, হাইকোর্টের নির্দেশে করা হচ্ছে, সিবিআই করছেন। আইএমএ কে বিধে পাল্টা আসরে শাসক দল তৃণমূল। আইএমএ যদি এমন কোনো বক্তব্য বা পয়েন্ট তোলেন, এমন কোনো ডকুমেন্ট দেন যেটা তদন্তে সাহায্য করতে পারবে, তাহলে আইএমএর কনসার্ন পার্সনরা সিজিওতে গিয়ে একটা স্টেটমেন্ট দিন, তার সঙ্গে একটা ডকুমেন্ট দিয়ে দিন যাতে তদন্তে কাজে লাগে। ফলে এই অবিশ্বাসের বাতাবরণটা ছড়িয়ে দিয়ে কি লাভ হচ্ছে? বিতর্কের মধ্যেই অভিকের একটি ছবি প্রকাশ্যে এসেছে। নিট আন্দোলনের সময়কার এই ছবিতে তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্যের পাশেই দেখা যাচ্ছে অভিককে। এই ছবি নিয়েও শুরু হয়েছে চর্চা। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।